আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি রাইস কুকার। তো আমাদের রাইস কুকারটি সম্পূর্ণ ডেট অবস্থায় আছে। তো আজকে এটাই আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো যে এটা কিভাবে রিপেয়ার করা সম্ভব এবং কি সমস্যা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন কুক এবং ওয়ার্ম বাতি, তো দুইটার একটাও কিন্তু জ্বলে না। আমি পূর্বেই বলেছি আপনাদেরকে যে রাইস কুকারটি একদম ডেট অবস্থায় আছে, তো কোনো বাতি কিন্তু জ্বলতেছে না বা লাইন কিন্তু পাচ্ছে না। তো এটা আজকে আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো এবং কি কি সমস্যা হয়ে থাকে সেটাই আজকে আপনাদের মাঝে আলাপ করার চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আশা করি বুঝতে পারবেন যে রাইস কুকারে কি কি সমস্যা হয়ে থাকে। তো সর্বপ্রথম আমরা রাইস কুকারটি চেক দিয়ে নিব। তো তার জন্য অবশ্যই আমাদের কেবলটি সর্বপ্রথম চেক দিতে হবে যে আসলে আমাদের কেবলটির সমস্যা কিনা। তো কেবলটি চেক করার জন্য সর্বপ্রথম আমরা দেখে নিব যে আমাদের কেবলটি গলে গেছে কিনা বা পুড়ে গেছে কিনা, অবশ্যই দেখে নিব। তো সর্বপ্রথম আমাদের কেবলটি কিন্তু ঠিক আছে। তো আমরা কেবলটি লাগায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমাদের রাইস কুকারে লাইন পাই কিনা। তো আমরা কানেক্ট করে নিলাম এবং সর্বপ্রথম আমরা অবশ্যই সিরিজ লাইনে চেক দিব, যেহেতু আমরা কাজ করে থাকি সিরিজ লাইন নিয়ে। তো এটা আমাদের সিরিজ লাইন, তো এখানে আমরা লাগাইলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের কেবলটি কিন্তু লাগানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো এলইডি জ্বলতেছে না। এখানে কিন্তু আপনার ওয়ার্ম বাতি জ্বলার কথা, কিন্তু সেটাও জ্বলতেছে না। তো সর্বপ্রথম আমরা কেবলটি চেক দিব এবং রাইস কুকারটি রিপেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি মাল্টিমিটার থাকে বা ডিজিটাল কোনো মিটার থাকে সেটা দিয়ে চেক করতে পারেন আপনারা। তো আমরা কেবলটি সর্বপ্রথম চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কেবলটি এক সাইড ঠিক আছে এবং অপর সাইড আমরা যদি দেখি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের অপোজিট সাইডেও কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার। তাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের রাইস কুকার থেকে প্রবলেম আসতেছে। আমরা 3টা নাটের মাধ্যমে আমাদের রাইস কুকারটি খুলে নিব। তো অনেকেই কমেন্ট করে থাকে যে ভাই আমার তো অমুক রাইস কুকার। তো কোনো বিষয় না ভাই, সব রাইস কুকারেই এক সিস্টেমে কাজ করে থাকে। যে কোনো কোম্পানির রাইস কুকারই হোক ঠিক করা সম্ভব হবে। তো খোলার পর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের রাইস কুকারের ডায়াগ্রামটি। একদম সহজ, ইজি প্রসেস, কঠিন কোনো বিষয় না। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ইন হয় 2টা লাইন, নিউট্রাল এবং ফেজ। একটা সরাসরি চলে যায় একটি কয়েলে, যা আমাদের ভাত রান্নার কাজে ইউজ হয়ে থাকে। আপনাদেরকে আমি একদম ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি যে আমরা 2টা লাল কালো তার চিনে থাকি, ডাইরেক্ট সরাসরি কিন্তু কালো তার ফিউজের মাধ্যমে কয়েলে চলে যায় এবং লাল তারটি সুইচিং হয়ে অপোজিট সাইডের থেকে কিন্তু আবারও কয়েলে চলে আসে। মানে জাস্ট আপনার কালা তারটি একদম লাগানো থাকে আর লাল তারটি সুইচিং করে। এই সুইচিং এর মাধ্যমে কিন্তু আমাদের রাইস কুকার গুলা চলে থাকে। তো এই জিনিসটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু রাইস কুকারটি একদম নিমিষেই রিপেয়ার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগ্রামটি। সর্বপ্রথম আমরা লক্ষ্য করব যে আমাদের কোথাও তার কেটে গেছে না, পুড়ে গেছে কিনা বা মোচ্চা পড়ে একদম নষ্ট হয়ে গেছে কিনা সেটা আমরা খেয়াল করব। সর্বপ্রথম অবশ্যই আমরা সেগুলাই দেখবো। তো আমার রাইস কুকারটি কিন্তু একদম ক্লিয়ার আছে, চকচক করতেছে, দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই। তো আমরা সর্বপ্রথম ফিউজটি চেক দিব যে আসলে আমাদের ফিউজের কোনো প্রবলেম আছে কিনা। তো সর্বপ্রথম আমাদের কোথাও কিন্তু আমরা কোনো প্রবলেম পেলাম না, ছিঁড়ে গেছে কি ফেটে গেছে। তো সর্বপ্রথম আমরা ফিউজটি চেক দিব, যেহেতু আমাদের ডেট অবস্থায় আছে। অবশ্যই আমাদের ফিউজটির সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তো অবশ্যই আপনাদেরকে একদম কমপ্লিট করে দেখাবো এবং অ্যাডজাস্ট করাও দেখাবো আমি যে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। দেখতে পাচ্ছেন আমরা ফিউজটি চেক দিব সরাসরি নেগেটিভের থেকে আমাদের কয়েলের নেগেটিভ পর্যন্ত আমাদের লাইন আছে কিনা। দেখতে পাচ্ছেন যেটা ধরছি সেটাই হয়েছে, আমাদের ফিউজটি কিন্তু নষ্ট হয়ে আছে। এর ভিতরে টিউবের ভিতরে একটি ফিউজ থাকে। এখানে আমি জানি না কত এম্পিয়ারের ফিউজ এখানে ইউজ হয়েছে, 10ও হতে পারে বা 16ও হতে পারে, 20ও হতে পারে। তো আমি একটি 10 এম্পিয়ার ফিউজ দেখতে পাচ্ছেন আমার হাতে। আমি যদি এটা আপনাদেরকে চেক করে দেখাই, এক প্রান্তের থেকে আর এক প্রান্তে লাইন কিন্তু আরামে চলে যায়। এটা আমাদের সেফটির কারণে দেয়া থাকে, যদি কোনো লাইন ফল্ট হয় বা ভোল্টেজ আপ ডাউন করলে ফিউজটা কেটে যায়। এটা অবশ্যই একদিক দিয়ে ভালো। তো আমরা সর্বপ্রথম ফিউজটি চেঞ্জ করে নিব। তার জন্য আমাদের দুই সাইডে 2টা নাট থাকবে। তো ফিউজ খোলার জন্য কিন্তু আমাদের সকেটটিও খুলতে হবে। আপনাদের মাপ অনুযায়ী আপনারা ফিউজের তারগুলো কেটে নিতে পারেন। তো আমার মাপ অনুযায়ী, যেহেতু পূর্বে একটি ফিউজ ছিল, অবশ্যই আমরা দেখে নিব যে এটা আসলে কত এম্পিয়ার ফিউজ, সেই অনুযায়ী আমরা লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে 10 এম্পিয়ার মানে 10A দেয়া, তার মানে বুঝলাম যে 10 এম্পিয়ার এবং ভোল্টেজ 250 পর্যন্ত এই দিক দিয়ে প্রবাহিত হতে পারবে। তো আমার কাছে যেটা আছে সেটা যদি আপনাদেরকে দেখাই, 250 ভোল্ট 10 এম্পিয়ার। এই যে মডেল নাম্বারটি 185C। তো সেম একটি ফিউজ আমরা লাগিয়ে দিব। আমাদের যতটুকু দরকার হবে ততটুকু আমরা এখান থেকে কেটে টিউব বের করে দিতে পারি। আসলে আমি এভাবে লাগিয়ে দিব, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম ইজি ভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারাও এসব সমস্যাগুলো হলে রিপেয়ার করতে পারেন।
পারেন। তো আমাদের সকেটের ভিতরে প্লাস্টিক থাকে, যার সাথে আমাদের সকেটের প্যাচ থাকে। এটা সুন্দর করে আমরা দেখে লাগাই দিব। আবার একদম ইজি ভাবে আপনারা যে অনুযায়ী খুলবেন সেই অনুযায়ী লাগাইবেন। এখানে কিন্তু উলাট পালাট লাগানো যায় না, কোনো ফিটিং গুলা যেভাবে খুলবেন সেইভাবে লাগিয়ে দিবেন। অবশ্যই এগুলা করতে হলে আপনারা সেফটি ইউজ করবেন। যাদের ইলেকট্রনিক্স নিয়ে কোনো অভিজ্ঞতা নেই বা এগুলা কাজ বোঝেন না, অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। তো আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এখানে আমরা তারটি একটু ভাঁজ করে দিব, যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা এখান থেকে ইউজ করব। এখানে আমরা এই যে আমাদের গরম বাতিতে একটি লাইট চলে গেছিল সামনের এলইডি তে, সেই তার এবং আমাদের নাটের মাধ্যমে এটা লাগিয়ে। তো বন্ধুরা আমাদের ফিউজটি কিন্তু লাগানো শেষ। এখানে আমি যদি আপনাদেরকে চেক করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটি সমাধান হলো। দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 0 হয়ে যাচ্ছে এবং সাউন্ড বিপ করছে। আসলে মাউথ পেসে কতটা সাউন্ড আসতেছে না আমি বলতে পারতেছি না। তো আমাদের এখানে কিন্তু ফিউজটা লাগানো শেষ। অবশ্যই আমরা এটা দেখে দিব যে আমাদের ম্যাগনেট সুইচের যে কন্ট্যাক্টটা সেটা অ্যাকুরেট আছে কিনা। তো অবশ্যই অনেক রাইস কুকারে এই সমস্যা হয়ে থাকে যে আপনার ওয়ার্ম বাড়তে জলে কিন্তু কুকিং এ যায় না। তো তাদের জন্য বলছি অবশ্যই এই সুইচটি আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো যখন আমি সুইচটি প্রেস করে দেখতে পারছেন এই যে পাতিটা এই নিচেকার লাইনের সাথে কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই দেখে নেবেন যে এটা আসলে ঠিকভাবে কাজ করে কিনা। যখন আপনারা সুইচ দিবেন অবশ্যই এই নিচে কিন্তু ঠেকে যাওয়ার কথা। তো আমারটা কিন্তু ঠেকে যাচ্ছে। আপনাদের এটাও যদি একটু উঁচু হয়ে থাকে এরকম অবশ্যই আপনারা এগুলো অ্যাডজাস্ট করে দিতে পারেন। আমি হালকা একটু অ্যাডজাস্ট করে দেবো, আমার কাছে মনে হচ্ছে হালকা দরকার আছে। আমি করে দিয়েছি। এখানে অবশ্যই এখানে অ্যাডজাস্ট করে দিবেন। সুইচ দিলে নিচে গার্ডের সাথে লেগে যাতে যায় সেইভাবে একটা সুইচিং কানেক্ট যাতে সিস্টেম এখানে হয়। এখন আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিতে পারেন, কোনো সমস্যা না। তো আমি এখন লাইনটি দিয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে আমাদের সমস্যাটি সমাধান হলো। তো অবশ্যই সিরিজ লাইন আমরা এখানে ইউজ করব সর্বপ্রথম। তো দেখতেই পারছেন, আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি আমাদের সিরিজ লাইন কিন্তু লাগানোর পর এখানে কিন্তু আমাদের ওয়ার্ম বাতিটি জ্বলেছে, হলুদ বাতিটি কিন্তু জ্বলেছে। আপনাদেরকে যদি আমি দেখাই এখানে দেখতেই পারছেন হলুদ বাতিটি কিন্তু জ্বলেছে। যদি আমি এখানে সুইচ দিই তাহলে আমাদের হলুদ বাতিটি নিভে যাবে, যেহেতু আমাদের সিরিজ লাইনে আছে। সুইচ দিলে কিন্তু নিভে যাচ্ছে। এখন আমি ডাইরেক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, সরাসরি ডাইরেক্ট লাইনে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমি সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাল বাতিটি মানে কুক বাতিটি কিন্তু জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই বাতিটি যখনই জ্বলবে তখনই কিন্তু আমাদের খাবারটি হিট হবে। এছাড়াও আমাদের সিরিজ লাইনে চেক করার মতো আরেকটি সিস্টেম আছে। যখন আমরা সুইচ দিব তখন কিন্তু আমাদের সিরিজ ভাল্বটি জ্বলবে। যে আমরা সিরিজ লাইনে চেক দিলে পরে কিন্তু এখানে সুইচ দিলে কিন্তু আমাদের সিরিজ ভাল্বটি জ্বলে ওঠে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাকুরেট ভাবে সম্পূর্ণভাবে কাজ করতেছে। এটা আসলে আমাদের পাতিল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যাগনেট সুইচ দিলেই কিন্তু আমাদের এখানে জ্বলতেছে এবং এখানে আমি ডাইরেক্ট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু আমাদের লাল বাতিটি জ্বলতেছে এবং আমি সুইচ যদি দিয়ে দিই তাহলে এখানে কিন্তু আমাদের কয়েলটি হিট হচ্ছে। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের কয়েলটি হিট হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা শেষে যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যা যদি সলভ না করতে পারেন, যদি আপনার রাইস কুকারে যদি এই প্রবলেমটি না হয়ে অন্য কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে এই নিয়ে ভিডিও আছে। আপনার সমস্যা অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারেন এবং যারা আমাদের সাথে সমস্যা নিয়ে আলাপ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে নক দিতে পারেন। আর যদি খুবই ইমার্জেন্সি হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখতে পারেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।